বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি করব বলে। এই যে দেখুন কি আছে আমার হাতে, কত বড় একটা মাছ। এটা 2 কেজি সাইজের একটা রুই মাছ নিয়ে এসেছে বাজার থেকে। এটা মনে হচ্ছে যে ডিম হয়ে গেছে, পেটটা দেখছি দেখুন থলথল করছে, একদম মনে হয় ডিম হয়ে গেছে। কাটার পর বোঝা যাবে যে ডিম হয়েছে কিনা। কেটে ফেলবো। কত বড় মাছটা, আর কতটা চওড়া দেখুন, একদম এক চাখর, অনেকটা চওড়া, আর দেখতেও খুব সুন্দর লাগছে। মাছ মানে তো কথাই হবে না, মাছ থাকলে আর বাড়িতে কিছুই চাই না। মাছ দিয়ে যদি এটা ডিম হয়ে যায় তাহলে দুটোই রেসিপি হয়ে যাবে মাছ দিয়ে। এরপর চলে যাব কাটার জায়গায়। চলে এসেছি, মাছটা বটি নিয়ে চলে এসেছি, আর একটু ছাই নিয়ে নিয়েছি যাতে হাতটা স্লিপ না করে। অনেক বড় মাছটা তো, এই জন্য কি করে কাটবো ভাবছি, এই জন্য একটু ছাই হাতে লাগিয়ে নিব, এরপর কেটে নিব। সাইড গুলো আগে কেটে নিই, তারপরে আমি আঁশটা তুলে নিব। স্লিপ করে যাচ্ছে হাতটা, অনেক বড়টা, আর মনে হয় ডিম আছে, এই জন্য থলথল করছে, ধরতেই পারছি না। আঁশটা তুলে নিচ্ছি, দেখুন কত বড় বড় আঁশগুলো, আর মাছটা বেশ একদম টাটকা আছে। একদম মাছটা টাটকা। দেখুন আঁশটা একদম ভালো করে আমি তুলে নিয়েছি। এরপর আমি মাছটা কেটে নিব। পুরো একদম টাটকা, দেখুন কতটা রক্ত, এই দেখুন কতটা রক্ত, একদম টাটকা মাছটা। আর দেখুন এই যে ডিমটা আছে, বের করে নিব। আমি ডিমটা কেটে নিব, আগে ল্যাসটা কেটে নিই, তারপর ডিমটা বের করে নিব। দেখুন অনেকটা ডিম আছে কিন্তু ভেতরটায়, বের করে নিচ্ছি। এই যে দেখুন কতটা ডিম, আরো আছে ভেতরে, অনেকটাই আরো আছে। এই দেখুন আবারও কতটা বের করলাম। মাছের থেকে মাছের ডিম খেতে কিন্তু খুব ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন, মাছের ডিম খেতে কেমন লাগে। ডিমটা বের করে নিয়েছি। এরপর পেটিটাও দেখুন কতটা চওড়া, অনেকটা, মাছটা অনেকটা চওড়া তো। পেটিটাও একটু বড় বড় করেই কেটে নিব। দেখুন এইভাবে কেটে নিব। দেখুন পুরো মাছটা একদম কেটে নিয়েছি, আর মাথাটাও কেটে নিয়েছি, পুরো দুদিক পুরো সমান হয়ে গেছে, একদম একটু 19-20 কিন্তু হয়নি, একদম সমান করে কেটে নিয়েছি। দেখুন কি করে সমান করলাম নিজেও জানি না, খুব সুন্দর কাটা হয়েছে মাছটা। আর প্রত্যেকটা দেখুন, প্রত্যেকটা চাকা কিন্তু খুব সুন্দরই ভাবেই কাটা হয়েছে। এরপর ধুয়ে পরিষ্কার করে নিব, তারপর রান্নার জায়গায় চলে যাব। কি কি রান্না করব আপনাদেরকে দেখাবো। ভালো করে দেখুন পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি, কলা পাতাতে বীজটা তুলে নিয়েছি। এরপর চলে যাব রান্নার জায়গায়, চলে যাব কি করে রান্না করব আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো। আজকে রান্না করব যে, দেখুন চলে এসেছি। এরপর রান্নার জায়গায় সবকিছু গুছিয়ে নিয়েছি। মাছটা তো আপনাদেরকে কাটাটা দেখালাম, মাছটা কিছুটা রেখে দিয়েছি, কিছুটা নিয়ে নিয়েছি। আর মাছের ডিমটা তো বেরিয়েছে, দেখেছেন কতটা ডিম বেরিয়েছে। আর এই যে নিয়েছি, আজকে কি করব বুঝতেই পারছেন, সঙ্গে আছে আনারস, পেকে গেছে একদম, আর গন্ধটা দারুণ বেরিয়েছে। পাকা আনারসের গন্ধ তো মানে দারুণই গন্ধ। এটা দিয়ে মাছের ডিম দিয়ে আমি আজকে চাটনি করব। আর পটল দিয়ে আমি কিছুটা মাছের ডিম দিয়ে বড়া ভাজবো। কি করে করব আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো। আর এখানে নিয়েছি এই যে সবুজ সবুজ একদম টাটকা, এখানে নিয়েছি চিচিঙ্গে। এই চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে আমি ঝোল করব। তার জন্য আমি কি কি মশলা নিয়েছি ঝোলের জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ঝোলটা করব না, আজকে করব সম্পূর্ণ আদা আদা জিরে, কাঁচা লঙ্কা আর সাদা তিল। সাদা তিলটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, এটা বেটে নিব ঝোলের জন্য। আর নিয়েছি টমেটো কুচি, নিয়েছি ধনে পাতা, এটা ঝোলের জন্য রেখে দিব। আর বড়া ভাজার জন্য লাগবে পেঁয়াজ, পটল, কাঁচা লঙ্কা। আর আর এটা যে মাছের ডিমের আনারসটা চাটনি বানাবো, তার জন্য লাগবে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এরপর কি করে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো। তার আগে আমি সবজিটা কেটে নিব। সবকিছু নিয়ে আমি বসে পড়েছি, গুছিয়ে নিয়েছি।
দেখুন আপনাদেরকে তো দেখিয়েছি আগে মাছটা কেটেছি, কত বড় মাছটা নাই ছিল। আর কিছুটা মাছ নিয়ে নিয়েছি, কিছুটা রেখে দিয়েছি, এতটা তো মাছ লাগবে না এই জন্য রেখে দিয়েছি। আর কতটা ডিম বেরিয়েছে দেখুন, আপনাদেরকে তো দেখিয়েছি কতটা ডিম বেরিয়েছিল। এই ডিম দিয়ে আজকে আনারস দিয়ে কিছুটা চাটনি করে নিব, আর কিছুটা পটল দিয়ে বড়া ভেজে নিব। কি করে করব আপনাদেরকে দেখাবো। আর মাছের ঝোলের জন্য নিয়েছি এই যে সবুজ সবুজ একদম চিচিঙ্গে, আর নিয়েছি আলু, এগুলো কেটে নিব। আর ঝোলের জন্য কি কি মশলাটা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব। নিয়েছি সাদা তিল, সাদা তিল আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি। নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি। এখানে মশলা নিয়েছি আদা, এটা আমি বেটে নিব। নিয়েছি গোটা সাদা জিরে, নিয়েছি কাঁচা লঙ্কা, এটা বেটে নিব। আজকে পেঁয়াজ আর রসুন ঝোলে দেব না, এই বাটা দিয়েই আমি রান্না করব। আর এখানে বড়া ভাজার জন্য নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পটল, পটলটা আমি ছাড়িয়ে গ্রেট করে নিব। দিয়ে বিছের ডিম দিয়ে, এই যে ডিম বেরিয়েছে মাছের, এই ডিম দিয়ে আমি করব পটল দিয়ে। কি করে করব আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। আর এই চাটনির জন্য কিছুটা ডিম দিয়ে আমি করব চাটনি, সেই জন্য আমি নিয়েছি 5 ফোড়ন, আর লাগবে শুকনো লঙ্কা, আর হলুদ, লবণ, তেল, লঙ্কার গুঁড়ি, গরম মশলা, চিনি, এগুলো তো লাগবেই। এরপর কি করে বানাবো পুরো প্রসেসটা দেখাবো। তার আগে আমি সবজিটা কেটে নিব। সবজিটা আগে জলে ভালো করে আমি ধুয়ে নিব, তারপর আমি কেটে নিব। বটিটাও আমি ভালো করে জলে ধুয়ে নিলাম, এরপর আমি কেটে নিচ্ছি। দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি, এরপর আমি কেটে দিব। এর মাঝখানে যে বিচিটা আছে এটা আমি ফেলে দিব, এটা আমি হাত দিয়ে ফেলে দিলাম। এরপর আমি লম্বা লম্বা করে এইভাবে আমি কেটে নিব। দেখুন প্রত্যেকটা কিন্তু আমি এইভাবেই কেটে নিব, ভেতরের কিন্তু শাঁসটা ভালো লাগবে না, এই জন্য ফেলে দিলাম। চিচিঙ্গাটা কেটে নিয়েছি, এরপর আলুটাও ছাড়িয়ে কেটে নিব। ভালো করে ধুয়ে নিয়েছি আলুটা, এরপর আমি কেটে নিচ্ছি। আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি, ঝোলের জন্য এটা একদম রেডি হয়ে গেল। এরপর আমি আনারসটা কেটে নিব। মা, আমাকে একটু আনারস কেটে দেবে। দেখুন আনারস খাওয়ার বায়নাই হয়ে গেল আগে থেকে। আনারসটা কিন্তু একদম পাকা, আর গন্ধটাও দারুণ কিন্তু উঠছে একদম, একদম পেকে গেছে, আর পেকে একদম হলুদ হয়ে গেছে। এটা চাটনি এখন কি করলে কিন্তু খুব সুন্দরই লাগবে। দেখুন ভেতরটা কি সুন্দর পাকা, একদম হলুদ হয়ে গেছে। দেখুন আগে ছেলের জন্য কিন্তু একটু কেটে দিতে হচ্ছে, নাহলে উপায় নেই একদম। তারপর রান্না করবে, আগে ছেলেকেই দিয়ে দেই তারপর রান্না করব, না হলে আজকে আর শান্তি নেই। দেখুন আনারসটা ছাড়িয়ে নিয়েছি, একটু কিন্তু ছেলেকে দিয়ে দিতে হয়েছে, আর একটু আর পুরোটাই আছে, সেটা আমি কেটে নিচ্ছি, কুচি কুচি করে কেটে নিব। এইভাবে দেখুন, এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিব। দেখুন আমি আনারসটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এইভাবে। এরপর আমি পটলটা গ্রেট করে নিব। পটলটা আগে ভালো করে ধুয়ে নিলাম জলে, এরপর আমি ছাড়িয়ে নিব খোসাটা, তারপর আমি গ্রেট করে নিব। দেখুন ভালো করে আমি কেটে নিয়েছি জলে পরিষ্কার করে, পেঁয়াজ ধুয়ে নিয়েছি, পটলও ধুয়ে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে নিয়েছি ওপরের খোসাটা। এরপর আমি গ্রেট করে নিব গ্রেটারের সাহায্যে, গ্রেট করে নিব। এটা মাছের ডিমের বড়া ভাজার জন্য গ্রেট করে নিচ্ছি। দেখুন গ্রেট করতে করতে বিচিগুলো একদম নিচের দিকে ছিল, বিচিগুলো টেনে আমি বের করে দিলাম। এই বিচিগুলো আমি ফেলে দিব, এগুলো আর দরকার নেই, এই জন্য ফেলে দিব, না হলে গ্রেট করা যাবে না, বিচিগুলো তো আর গ্রেট হবে না, এই জন্য বিচিটা ফেলে দিতে হবে, দিয়ে পটলটা গ্রেট করে নিতে হবে। গ্রেটারে গ্রেট করে নিয়েছি পটলটা, এরপর পেঁয়াজটাও কুচি কুচি করে নিব।
পেঁয়াজটা কুচি কুচি করে নিয়েছি, এরপর লঙ্কাটাও এইভাবে কুচি কুচি করে নিব। এই যে এইভাবে কুচি কুচি করে নিব। দেখুন কেটে নিয়েছি, এটা পটলটা গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, একটা জামবাটি নিয়েছি, সেই জামবাটির ভেতরে আমি দিয়ে দিলাম এটা। এরপর মাছের ডিমটা যে রেখেছিলাম, এই মাছের ডিমটা নিয়ে নিব। কিছুটা মাছের ডিম নিয়ে নিব বড়া ভাজার জন্য, আর কিছুটা রেখে দিব আনারসের চাটনির জন্য। এরপর দিয়ে দিব মাপ অনুযায়ী লবণ, দিয়ে দিব মাপ অনুযায়ী হলুদের গুঁড়ি, দিয়ে দিব মাপ অনুযায়ী গোটা জিরে। এরপর ভালো করে আমি মাখিয়ে নিব। দেখুন ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, এটা একদম বড়া ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। এটা আলাদা করে রেখে দিব। এরপর যে আমি এখানে তিল, সাদা তিল যে ভিজিয়ে রেখেছি, আর এই মশলাটা আমি বেটে নিব। হাতটা ধুয়ে চলে যাব বাটার জায়গায়। শিলনোড়াটা ভালো করে আমি জলে ধুয়ে নিয়েছি, এরপর বেটে নিব। প্রথমে আদাটা আমি বেটে নিব। আদাটাও আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি। আদাটা বাটা হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর গোটা জিরে আর কাঁচা লঙ্কাটা বেটে নিব। গোটা জিরে কাঁচা লঙ্কাটা আমি একসঙ্গেই বেটে নিব। দেখুন এইভাবে আমি লঙ্কার জিরাটা বেটে নিয়েছি, এরপর প্লেটের মধ্যে তুলে নিব। এরপর আমি সাদা তিলটা যে ভিজিয়ে রেখেছিলাম, আগে থেকে কিন্তু একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এরপর ভিজে ছিল, জলটা ছেঁকে আমি বাটার জায়গায় চলে এসেছি, বেটে নিচ্ছি তিলটা। ভালো করে তিলটা বেটে নিয়েছি, এরপর তুলে নিব। তারপর শিলনোড়াটা ধুয়ে ভালো করে হাত ধুয়ে চলে যাব উনুনটা ধরাতে। উনুনটা ধরিয়ে নিয়েছি, এরপর কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিব তেল। আজকে সর্ষের তেলেই ভেজে নিব মাছটা। তেলটা গরম হতে থাক, এইদিকে আমি মাছ যে নিয়েছিলাম, মাছটার মধ্যে আমি মাখিয়ে নিব লবণ। মাপ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, মাপ অনুযায়ী দিয়ে দিব হলুদের গুঁড়ি। এরপর ভালো করে আমি মাখিয়ে নিব মাছটা। এরপর লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিব লঙ্কার গুঁড়ি। লঙ্কার গুঁড়িটা দিলে কিন্তু ভালোই স্বাদ হয়, এই জন্য ভাজার সময় একটু লঙ্কা গুঁড়ি দিলে ভালো লাগে, এই জন্য দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ভালো করে মাখিয়ে নিব। এরপর ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখুন দু পিঠ ভালো করে মাখিয়ে নিতে হবে একদম। তেলটা ভালো করে একদম গরম হয়ে গেছে, এরপর আমি মাছটা ভেজে নিব। দেখুন এক পিঠ হয়ে গেছে, আবার এক পিঠ উল্টে দিব। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন ভালো করে দু পিঠ ভেজে নিয়েছি, এরপর তুলে দিব। কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন। এরপর তুলে নিচ্ছি। মাছটা ভালো করে ভেজে নিয়েছি, এরপর তুলে নিব। তেলটা গরম হয়ে গেছে, মাছ ভাজা যে তেলটা ছিল সেই তেলটাই আমি রান্নাটা করে নিব। প্রথমে দিয়ে দিব টমেটো কুচি, তারপর দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব কাঁচা লঙ্কা, জিরে বাটা, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিব। দেখুন ভালো করে মশলাটা একদম কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী, দিয়ে দিব হলুদের গুঁড়ি, দিয়ে দিব সামান্য পরিমাণ অনুযায়ী একটু লবণ, দিয়ে দিব সামান্য একটু চিনি, পরিমাণ অনুযায়ী চিনিটা দেবেন। এরপর ভালো করে আবার একটু নাড়িয়ে কষিয়ে নিব। সামান্য একটু দিয়ে দিব জল, যাতে মশলাটা বসে না যায়। একটু জল দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। এরপর সবজিটা যে কেটে রেখেছিলাম
সেই সবজিটা এই মশলার মধ্যে দিয়ে দিব। সবজি আর আলুটা ভালো করে আবারও ধুয়ে নিয়েছিলাম একবার, আবারও আমি ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আবারও একটু সবজির মধ্যে আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিব লবণ, তারপরে ভালো করে কষিয়ে নাড়িয়ে নিব। ভালো করে দেখুন মশলা সবজি একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর যে তিলটা বেটে রেখেছিলাম, তিল বাটাটা দিয়ে দিব। দিয়ে দিলাম তিল বাটাটা, এরপর ভালো করে আবার একটু কষিয়ে নিব। তিল বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিব ধনেপাতা কুচি। আবার একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী জল। তরকারিটার মধ্যে একদম ফুট চলে এসছে। এরপর যে মাছটা ভেজে রেখেছিলাম, মাছটা দিয়ে দিব। দেখুন একদম রান্নাটা ফুট চলে এসছে আর মাখো মাখো হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিব গুঁড়ো গরম মশলা পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। এরপর আমি নামিয়ে নিব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। কড়াইটা গরম হয়ে গেছে। এরপর কড়াইয়ে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে পটল মাছের ডিমের বড়াটা ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে। এরপর মাছের ডিম পটল দিয়ে, যে পটলটা গ্রেট করে যে মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে, এরপর আমি ভেজে নিব। এইভাবে একটু একটু নিয়ে কড়াইয়ে বসিয়ে দিব। দেখুন চাটনির মধ্যে ফুট চলে এসছে। এরপর দিয়ে দিব চিনি। পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এরপর ভালো করে একটু নাড়িয়ে নিব, তারপর নামিয়ে নিব। দেখুন একদম চাটনিটা রেডি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিব। এরপর আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। কি সুন্দর দেখতে হয়েছে শুধু দেখুন। এরপর সমস্ত কিছু রান্না রেডি করে নিয়েছি। এরপর খাবো, খেয়ে কেমন হয়েছে বলবো। খেতে বসে পড়েছি। এরপর দেখুন কি সুন্দর কালার চলে এসছে। এরপর খেয়ে দেখাবে কেমন হয়েছে। দারুণ একটা গন্ধ উঠছে। আজকে কি দিয়ে রান্না করেছো? আজকে তিল বাটা আর আদা বাটা এইসব দিয়ে রান্না করেছি। খেয়ে দেখো না কেমন হয়েছে। এটা কি দিয়েছো? এটা চিচিঙ্গা আর পটল দিয়ে মাছের ডিম দিয়ে যে বড়াটা করেছিলাম, এটা বড়াটা খেয়ে দেখো কেমন বাহ, হয়েছে। চিচিঙ্গা তো ঝোলে খুব দারুণ লাগছে। বীজ বড়াও অসাধারণ হয়েছে। আজকে বীজটা কি দিয়ে বড়া করেছো? পটল পটলকে গ্রেট করে আজকে মাছের ডিমটা বড়া করেছি। দারুণ লাগছে খেতে। আমার রসের চাটনিটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ওহ, খুব সুন্দর হয়েছে গো। হুম, দারুণ।
একদম ফাটাফাটি। আপনাদেরকে তো পুরো প্রসেসটা দেখিয়েছি, এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন, সবাই খুশি হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।